অনেক ডাক্তারকে দেখলাম তার রেমিটিক ফিভারে আক্রান্ত যে সমস্ত পেশেন্ট তাদেরকে ডাইকাই না জামা খুইলা ওইখানে মৌমাছি বসায় দেয় আর মৌমাছি হুল ঢুকায় দেয় আর রোগী চিৎকার শুরু করে দেয়, কিছুক্ষণ পরে ব্যথা ভালো হয়ে যায়। তো এরকম অনেক কিছু দিয়ে আল্লাহ মধুকে সংরক্ষণ করেছেন এবং কোরআনে আল্লাহ তাআলা দুইটা জিনিসকে শিফা বলেছেন। কয়টা জিনিসকে? এক হচ্ছে কোরআন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন নিজেই শিফা। আর হচ্ছে মধু। মধু আর কোরআন এই দুইটা ছাড়া আর কোন জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ ব্যবহার করে নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। একজন অস্ট্রিয়ান সায়েন্টিস্ট কার্ল বন ফ্রেশ এই মধুর এবং মৌমাছির এই প্রক্রিয়া প্রসেসিং নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে। সে একটা বই লিখেছে দ্য ডান্সিং বিজ, কেমন করে মৌমাছির মৌচাক বাঁধে এখানে আর পুষ্পরস সংগ্রহ করতে যায় 5 মাইল 6 মাইল দূরে, আবার রাস্তাটা চিনে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে আবার ওই মৌমাছির ওই মৌচাকে ফিরে আসে। এই বিশাল পথ পাড়ি দিয়ে যে আসে আর যায়, এই মৌমাছির রাস্তাটা চিনাই দিল কে? আসল কারিগরটা কে? আল্লাহ। এবং তিনি গবেষণা করে পেয়েছেন আমাদের পেটের ভেতরে পাকস্থলী একটা, কিন্তু মৌমাছির ভেতরে পাকস্থলী দুইটা। সে মধু সংগ্রহ করে ওইটা এনে মৌচাকে রেখে দেয় না, মধু সংগ্রহ করে ওটা খেয়ে ফেলে। খেয়ে একটা স্পেশাল স্টোমাকের মধ্যে এক ধরনের এনজাইম আছে, পাচক রস দিয়ে এটাকে সমৃদ্ধ করে। তারপর একটা টিউব আছে এটা নিচে, ওই টিউব দিয়ে মৌচাকের বাসার মধ্যে ঢুকায় দিয়ে আসে। আমরা তালুর মধ্যে ফেলি আর জিব্বা দিয়ে খাই, সুবহানাল্লাহ নাই, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ নাই। আহা, এই যে পুরো প্রক্রিয়াটা এটা আল্লাহ সিক্রেট মেসেজের মাধ্যমে মৌমাছিকে জানিয়ে দিয়েছে। আল্লাহ বলেছে ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। উলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন ইত্তাখিদি শব্দটা মুয়ান্নাস, নারীর জন্য ব্যবহার হয়, আর পুরুষের জন্য ব্যবহার হয় ইত্তাখিদ। আল্লাহ ইত্তাখিদ ব্যবহার করেননি, আল্লাহ ব্যবহার করেছেন ইত্তাখিদি। তার মানে নারী মৌমাছিকে অর্ডার করেছেন। এই কার্ল বন ফ্রিশ অস্ট্রিয়ান সায়েন্টিস্ট উনি অনেক গবেষণা করে দেখলেন একটা মৌচাকের ভেতরে অন এন এভারেজ 60,000 মৌমাছি থাকে। এই পুরো মধু আহরণ আর প্রিজার্ভেশনের কাজটা যেই মৌমাছিটা সংরক্ষণ করে এটা পুরুষ মৌমাছি নয়, এটা নারী মৌমাছি। পড়েন সুবহানাল্লাহ। তার মানে সায়েন্স যা বলছে সেটার সাথে কোরআনের মিল আছে না নাই? যদি কোনো কিছু অমিল থাকে সায়েন্সের ওয়েট করতে হবে। কি করতে হবে? সায়েন্স শুড ওয়েট until they get their final and the latest invention and discoveries. কারণ সায়েন্সের সবচেয়ে বড় থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। কথা বুঝতে পেরেছেন? সায়েন্সের সবচেয়ে বড় থিওরি কি? যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। কিন্তু কোরআনের থিওরি হচ্ছে কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল। চিল্লায় বলি ঠিক কি না? যাই বলেছে ফাইনাল, চেঞ্জ হবে না। এজন্য সায়েন্সের ওয়েট করতে হবে। কারণ একটা সময় সায়েন্স বলতো সূর্য ঘোরে পৃথিবী ঘোরে না, তারপর কিছুদিন পরে বললো না আগে যেটা কইছি ভুল কইছি, পৃথিবী ঘোরে সূর্য ঘোরে না। এখন স্বীকার করতেছে না আগে যা বলছি সবই ভুল, এখন আমরা পেয়েছি সব ঘুরে, সব ঘুরে। তো ওরা ওই যে পানি ঘোলা করে খায় আর কি, গাধার মতো। কিন্তু ওরা 3 ধাপে অ্যানাউন্সমেন্ট করে যেটা পেয়েছে 1,500 বছর আগেই কোরআন সেটা অ্যানাউন্স করেছে। ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। এই মহাবিশ্বে যা আছে সবকিছুই তার অক্ষে আর কক্ষে ঘুরে বেড়াচ্ছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি মধু খাবেন। আবার জান্নাতে যখন আপনারা যাবেন আপনাদের জন্য মধুর ঝর্ণা দিবে কে? আসালুল মুসাফফা, 4 ধরনের পানির ঝর্ণা। আনহারুম মিন মাইন গায়রি আসিন, মিনারেল ওয়াটারের ঝর্ণা। আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, দুধের ঝর্ণা। আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, মদের ঝর্ণা। আনহার মিন আসালিন মুসাফফা, ফ্রেশ হানি, মধুর ঝর্ণা। এগুলো জান্নাতীদের জন্য জান্নাতে তৈরি রাখবে কে? ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আজকের এই পাকুন্দিয়ার ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম, আমরা যেন আল্লাহর জান্নাতে ওইভাবে একত্রিত হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। এজন্য শীতকালে গ্রীষ্মকালে সকালে বিকালে প্রশংসা চলবে এক মহান সত্তার, এক রাজাধিরাজ, সব রাজার বড় রাজা, মহারাজা। ওই মহারাজার নাম কি? আমরা সবসময় আল্লাহর প্রশংসা করবো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। প্রশংসা করলে বাড়ায় দেয় কে? আল্লাহ বেশি বেশি দেয়, আমরা চাই না? নাকি আল্লাহ না দিলে আমরা খুশি? আর আল্লাহ যদি আমাদের যা চাহিদা ডিমান্ড সব দেয়, আল্লাহর ভান্ডারে তো কমতি পড়ে যাবে। হ্যাঁ, কমতি পড়বে না? আল্লাহ বললেন ইয়া ইবনা আদম লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া
জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। হে বনি আদম, তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে এসেছিল, এখন আছে, আসবে, সবাই যদি বিশাল এক ময়দানে দাঁড়িয়ে বিশাল লম্বা ফিরিস্তি করে আমার কাছে চায় যে আল্লাহ আমার এটা লাগবে, এটা দাও, নারী দাও, গাড়ি দাও, টাকা দাও, প্রতিপত্তি দাও, সব দাও, যার যা দরকার, এই ময়দানের সবাইকে যদি আমি আল্লাহ সবও দিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য কেউ যেটা পারে না, পারে কে? কেউ যেটা দেয় না, দেয় কে? চাইবো একজনের কাছে, তিনি কে? মনে থাকবে তো কথাগুলো? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। মাওলানা মুহাম্মদ ইখলাসউদ্দিন ও মাওলানা ইমদাদুল হক আলী হাজী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই কোরআনের মাহফিল। স্থান হচ্ছে 11 সিন্দুর। এটা কি গ্রামের নাম? 11 সিন্দুর। 12 সিন্দুর আছে? নাই, 11টা সিন্দুর। থানার ঘাট বাজার সংলগ্ন পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। আমাদের আবুল কালাম ভাই অনেক কষ্ট করে এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকেও কবুল করুক। বিশেষ করে অত্র এলাকার ওসি সাহেব শফিক ভাই, যিনি পুরো পুলিশ প্রটোকল দিয়ে আমাদেরকে এনেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। পুলিশ প্রশাসনের ভাইদেরকেও আমরা শুকরিয়া জানাই। পর্দার আড়ালে আমার মায়েরা, বোনেরা, আপনাদেরও শুকরিয়া জানাই। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষকে শুকরিয়া জানায় না, সে আল্লাহরও শুকরিয়া জানায় না। এজন্য দল মত নির্বিশেষে পাকুন্দিয়া থানার আবাল, বৃদ্ধ বনিতা, সবাইকে আমি শুকরিয়া জানাই। মিডিয়ার ভাইরা যারা এসছো, তোমাদেরকেও শুকরিয়া জানাই। এখানে যে কোরআনের জনসমুদ্র তৈরি হয়েছে, এটাই প্রমাণ করে ইসলামের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না, কোরআনের আওয়াজকে কেউ স্তব্ধ করতে পারবে না। This huge crowd of Muslim community is a victory sign for Islam. এটা কোরআনের বিজয়ের চিহ্ন। আমরা কোরআনের বিজয় দেখতে চাই, ঠিক কিনা? এই বাংলার জমিনে কালিমার পতাকা পতপত করে উড়ুক, আমরা চাই কি চাই না? মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে আমাদের এই চাওয়া, আমরা যেন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আমরা যে বইটা থেকে কিছু সময় কথা শুনবো, বলেন তো এই বইটার নাম? আরো জোরে কি নাম? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? মুত্তাকিনদের হেদায়েত করে কিতাবটারে নাজিল করলেন কে? আজকে আমরা এই কোরআন থেকে শুনবো। আমি আপনাদের খেদমতে সূরা আল হিজরের 87 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্ত বাক্য দান করেছি, আর কোরআনে আযীম দান করেছি। পড়ি সুবহানাল্লাহ। সাবআন মিনাল মাসানি, নিত্য পাঠনীয় সপ্ত বাক্য, যেটা মানুষ বারবার পড়ে, এরকম 60টা বাক্য। এরকম একটা সূরা কোরআনে আছে, যে সূরা না পড়লে নামাজ হয় না। যে সূরাটা কোরআনের সবচাইতে দামি সূরা, ওই সূরাটার নাম কি? মুখস্থ আছে না সবার? আলহামদুলিল্লাহ পড়েন। এটা শুধু আমাদেরই না, অনেক হিন্দু ভাইদেরও মুখস্থ। কারণ এই সূরাটা এমন সূরা, এই সূরাটা যে আমরা কে কখন মুখস্থ করেছি, কবে, আমার বয়স তখন কত ছিল আমরা বলতে পারবো? মনের অজান্তে, শুনতে শুনতে, পড়তে পড়তে কখন যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। কারণ এটা বারবার পড়া হয়। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আমি আপনাকে নিত্য পাঠনীয় 7টি বাক্য দিয়েছি।